দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না, গ্রামের সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে, এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার, কি বলেন ভাই? হ্যাঁ, ওটাই সব থেকে ভালো হবে। এই রফিকুল, বল তাহলে কি করবো? তোমরা যা ভালো বোঝো তাই করো। লালটু, আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ও ভাবি, বাড়িতে বিয়ে এসেছে, চা মিষ্টি কিছু করো। এইলে যা মৌলানা খেটে গিলাই। মা, আমি ওকে বিয়ে করবো না। চুপ, আমার বেজাতকে পেটে ধরেছিল, চান যেমন চলে গেল। আরে ভাই বসো বসো, যত মন কষাকষি করবে তত ঝামেলা বাড়বে। আমার একটাই ছেলে, আমার কি স্বপ্ন ছিল না গ্রামের মানুষকে খাওয়াবো, ধুমধাম করে বিয়ে দিবো? আরে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা সব বুঝতে পারছি। ছেলে মেয়ে ভুল করলে কি করবা বলো? এই লালটু, তুই ছাদে বিছানা পাচ্ছিস কেনে? ঘরে গরম তো, আজকে আমি ছাদেই শোবো। আজ তোর বাসর রাত, ঘরে বউ থেকে ছাদে শুবি? লোকে কি বলবে রে? আসলে ভাবি, সুমি আমার উপর খুব রেগে আছে। তোর বউয়ের রাগ লোকে এসে ভাঙাবি নাকি? চ হাট, যা ঢোক, কাল সকালের আগে ঘর থেকে বেরোবি নি, পাগল একটা। আমার সরি। সত্যি তুমি জিনিস একটা, খুব আনন্দ হয়েছে না? হবেই তো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলা, কার স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন তোমার সাজা দিলা আমাকে? তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। চুপ থাক, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। যার জীবনে কোনো স্বপ্ন নেই, তার মধ্যে তো কোনো মানেই হয় না। পাগল হয়ে গেছো? কি করতে চাইছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না, ঘৃণা করো, সব ঠিক আছে। আমাকে তোমার পছন্দ না, আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি। কোথায় যেতে হবে বল? কলকাতা, দিল্লি, বম্বে সব জায়গায় নিয়ে যাবো, তবু কোনোদিন স্বামীর অধিকার চাইবো না। লালটুকা খালা। বাবু, কিরণ আসছে, বসো বাবু। তোর ফোন কার কাছে রেখে এসছি? কদ্দূর আসলে খোঁজ লাগলে কি তোমার ফোন করনু? বারবার একটা মেয়ে ফোন তুলছে। গার্লফ্রেন্ড কাল সন্ধ্যাবেলা লাস্টে 20 নাম্বার থেকে ফোন করেছিল না, ওইটা আমার কাছে থাকে। এই তোর হাত কাটলো কিসে? এই, কাজ করতে গিয়ে কেটে গেছে। এইটা ভাবি নাকি? হ্যাঁ। ভালো আছে ভাবি? হ্যাঁ। তোমার কথা খুব শুনলাম লালটুর মুখে, খুব ভালো গান করো বলে। একটা গান করো দেখি। ভালোবাসা ছিল মনে একা, তুমি সাথী হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে এ মন হারালো, বধুয়া বধুয়া। খুব সুন্দর, খুব সুন্দর। বিয়ের আগে গান টান যা করিছো সব ঠিক আছে, এখন তুমি এই বাড়ির বউ, গান টানের ভূত মাথায় থেকে নামি সংসারে মন দাও। খাওয়ার সময় কি শুরু করলে বলো তো? ওর বড় স্বপ্ন গায়িকা হবে, হোক না। হোক না বললে তো হবে না, আমরা গ্রামে বাস করি। সুমি, সুমি, মলমটা টাইম মতো লাগাবে না, ওষুধটা ঠিকঠাক খাবে না। আস্তে আস্তে মা। মলমটা ঠিক মতো লাগালে দুদিনে ঘা শুকিয়ে যেত। মা, আমাকে দেন, গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিবা। ঠিক আছে মা। আস্তে। কতখানিটা কেটে গেছে, সব আমার জন্য। কি হয়েছে তাই? অ্যাক্সিডেন্ট হইতেই পারে। কিরণ ফোন করেছিল, কালকে যেতে বলিছে, ওনাকে একটা ভালো ডিরেক্টরের সাথে কথা বলিছে। প্র্যাকটিস করো, গান শুনেই জানে পছন্দ হয়ে যায়। এদিকে হোটেল ভাড়া খুব বেশি, একটা রুম নিলে 3-4 হাজার টাকা লাগবে মাসে? আরে না না, দিনে। এই চত্বরের মধ্যে এই হোটেলটা সব থেকে কম রে। আমার সাথে ভালো ফিট আছে তো, 1000 টাকা দিলে হয়ে যাবে। থাক তাহলে তোরা ফেসাইলে। একটা সিনেমা বানাতে কত খরচা হয় তুই তো ভালো করেই জানিস। নতুন সিঙ্গারকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না ভাই। দাদা, প্রোডিউসার এসছে। স্যার এসছে? এই কিরণ, তুই যা ভাই যা, আমার একটু মিটিং আছে।
আরে হবে না রে ভাই, এই গানটা অর্পিতা করবে। অর্পিতা? আপনি তো ভাবের গান শুনলেন, অর্পিতা থেকে ভাবের গানের গলা কত ভালো। গানের গলা নিয়ে আমি কি করব? ওকে লতা মঙ্গেশকর না শ্রেয়া ঘোষাল? অর্পিতার মা 40 লাখ টাকা ইনভেস্ট করছে এই মুভিতে। যেহেতু 40 লাখ টাকা দে, আমি কালকে রেকর্ডিং করাচ্ছি। সব সময় কাণ্ড মার্কা কথা। যা অন্য কোথাও গিয়ে দেখ। তুমি মন খারাপ করে না ভাবি, এলে ডয় আমি দেখছি। গান করার জন্য কে এসছে? আমি যেখানে দুজন এসো। কিরণ তুই যা। শুধু যে তোমার, আমি যে তোমার। আমার মুভিতে রিসেন্টলি দুটো গান করলো, দুটোই হিট। তুমি গান কোথায় শিখেছো? সেভাবে কারো কাছে শিখিনি। আমাদের গ্রামে একটা দিদি আছে, ওনার কাছে মাঝে মাঝে গিয়ে শিখতাম। তোমার অপোজিটে কি আছে জানো? শানুদা। কুমার শানু? হ্যাঁ। স্যার, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার, আমার অনেক স্বপ্ন, আপনার নাম অনেক শুনেছি। আপনি নতুনদেরকে সুযোগ করে দেন, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার। হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিলেক্ট হয়ে গেছো? হ্যাঁ, আমি কার সাথে গান করবো জানো? কার সাথে? শানুদা। কুমার শানু? হ্যাঁ। উপকার করলি ভাই, তোর এই উপকার আমি জীবনেও ভুলবো না। চ, তোর আবার কি হলো? মন খারাপ কেন? হবে না। কি হবে না? টাকা চাইছে। টাকা চাইছে? কত টাকা চাইছে? 2 লাখ। 2 লাখ? 2 লাখ টাকা তো ও আমি ম্যানেজ করে ফেলবো। কবে লাগবে? কালকে। কালকের মধ্যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবা? টাকা আমি গান করবো না। এত বড় সুযোগ, 10 লাখ টাকা চাইছে নাকি? 2 লাখই তো। কষ্ট করে কেনা জমি গান করার লিগে বন্ধক দিচ্ছে। ছি। লাও ভাই, লেখো লেখো। 1 বিঘি জমি 1,20,000 টাকার বিনিময়ে বন্দুক দিছি। ও চাচা, কিছু বলার থাকলে বলো, পরে আইলে আবার কোনো ঝামেলা হবে না তো? না না, ঝামেলা আবার কি হবে? ওই বিদেশ খেটি খেটি জমিটা কিনেছে। টাকা দিয়েছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, পাঠা। একা আপনি একা আসুন। তুমি আসার 10 মিনিট আগে মিটিং শেষ হলো। জানলে গিয়ে কাজটা করতে হবে কিন্তু। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। 2026-এর সেরা গান আমারই সুর করা। আপনি শুরু করেন? আমি নিজেই তো মিউজিক ডিরেক্টর। তুমি সত্যি খুব লাগ, এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি থেকেও জায়গা পায় না। থ্যাংক ইউ স্যার, এই সবই তো আপনার জন্য। এত লজ্জা করছো কেন? ফ্রি হতে হবে। আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তোমাকে আমি চান্স দিয়েছি কেন জানো? ইউ আর সো গর্জিয়াস। গানে শুট করতেও তোমাকে নিয়ে যাবো। ছেড়ে কি করছেন আপনি? রিক, ওর টাকা ফেরত দে। বার করো কে, বার করো কে, বার কর, বার কর, বার কর। আমার চোখের সামনে যেন না দেখি। স্যার, 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 আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো। কি ভাবো তুমি 2 লক্ষ টাকা দিয়ে বড় গায়িকা হয়ে যাবে? কত সহজ। স্যার, আপনি যা বলবেন আমি সব করবো। আপনি যদি আমাকে এই সুযোগটা না দেন, আমার বড় যারা কোনো উপায় থাকবে না। রিক, আমার জীবনে একটাই স্বপ্ন, আর আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যা বলবেন আমি সব করতে রাজি। মন খারাপ করো না। আমার হাত যার মাথার উপরে থাকে সে রাতারাতি স্টার হয়ে যায়। আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবে, রুম নাম্বার 405। ঠিক আছে।